দুর্নীতির অভিযোগ এবার খোদ দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে। সংস্থাটির বর্তমান কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে 2 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। করোনাকালে বিভিন্ন হাসপাতালের সরঞ্জাম কেনাকাটায় ভয়াবহ দুর্নীতির অভিযোগ ছিল স্বাস্থ্য খাতের আলোচিত সমালোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে। তবে দীর্ঘদিন তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। গত সেপ্টেম্বরের 75 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় গ্রেফতার করা হয় তাকে। দুর্নীতির আমলনামা ইতিমধ্যে আমরা সংগ্রহ করি। দুদক জানতে পেরেছে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পক্ষে সে অদৃশ্য শক্তি ছিলেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। অভিযোগে বলা হয়েছে মিঠুর ব্যবসায়িক অংশীদার ছিলেন দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। তারা স্বাস্থ্য খাতে অনিয়ম করলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। ইকবাল মাহমুদ ঠিকাদার মিঠুর দুর্নীতি ঢাকতে তার কাছ থেকে গুলশানের 2টি ফ্ল্যাট নিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এই বিষয়টি আমি অবহিত নই এখন পর্যন্ত। এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়ে থাকে তাহলে আমি জেনে আপনাদেরকে পরবর্তী সময়ে জানাতে পারবো। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 2 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ এজাজুল ইসলাম প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে আমি যতদূর জানি অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। এদিন 7 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আব্দুর রশিদ শিকদার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ লৌহজং উপজেলা শাখা, সহসভাপতি। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।